সাইকেলের পিছনে আধা ল্যাংটা সেমডিয়ারটা বসাতে পারলি ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও পিছনেতে পাওয়ার দেয় না হলো পাওয়ার ব্যাট, তো খালি মোড়ায়। মুরব্বী একদম রাস্তায় দিয়ে যাইতেছে ব্যাগ হাতে, আর ওই পাওয়ার ব্যাংক আলা পাঙ্কু ওই জায়গাতে এমন ভাবে পিক আপ দিয়েছে, মাটির রাস্তা ধুলোতে ধুলো গুলা গুলা হয়ে গেছে, বুড়োর চোখ মুখ ঘুরে গেছে ধুলো। বুড়ো আর আটকে পারে না, খালের মধ্যে গড়তে গড়তে নিচে চলে গেছে, লুঙ্গিটাও বলে আশ্বাস গাছের সাথে ব্যক্তি রয়েছে, ওখানে শুয়ে শুয়ে কাল আমার মরার ডেট ফেল হয়ে গেছে। তুমি এমন কথা কাউকে আল্লাহ চলবো কি রে, দেখো কি অবস্থা। আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হয়নি, আরো 15 বছর বাকি আছে। কিভাবে থাকবো আল্লাহ, রাস্তায় তো চলার কায়দা নেই। তোমার মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, বুড়ো তুমি আজান দাও, আর একজন মুয়াজ্জিন হতে আরো 15 বছর লাগে, এই 15 বছর তোমার থাকতে হবে। কিভাবে থাকবো আল্লাহ কয় তুমি থাকবো, পাঙ্কুরে ফেলাই দিচ্ছি। পাঙ্কু বুড়োরে এইভাবে কষ্ট দিয়ে তুই সামনে টান দিয়ে যখন গেছে, সামনে মোড়ের পর যে হঠাৎ করে বালির ট্রাকেরটা এসে গেছে, লাগিয়ে গেছে মুখোমুখি পাওয়ার ব্যাংক খালের ভিতরে, পাঙ্কুর মাথা আলাদা, বডিটা চাকার সাথে ফেঁসা গেছে, মোটরসাইকেল বুড়ো বুড়ো হয়ে গেছে। বুড়ো এসে দেয় যে জায়গা লোকজন জড়ো চড়ে, এখানে কি হয়েছে, যে একটা ছেলে রাজপুত্রের একটা ছেলে কি সুন্দর একটা নায়িকার মতো একটা মাইয়ে নিয়ে আসছে, আর তাই নিয়ে এসে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল। বুড়ো কাজ আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এটা তো জানতাম না। এই যে বুড়ো হাইট ছাড়ছে, ওর হাইট ওই জায়গা থেকে 60 থেকে 10 কমে গেছে। আদরটা দেশ দেয়ার লুপে লাগি বেলে বর্ষার বেরো হারদা কে খাই। ও যুবক, বেয়াদবি করে মরিস না, বেয়াদবি করে বদদুয়া নিস না, আব্বা মার সাথে বেয়াদবি করিস না, উস্তাদের সাথে বেয়াদবি করিস না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, আরে আলেম ওলামার সাথে বেয়াদবি করিস না। বেয়াদবি করার কারণে তাদের বদদুয়া হাত পর্যন্ত খাটো হয়ে যায়। বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, ছাত্র যারা আছো, মনে রাখবা বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে, शिकायत कुनधार के उस्तादेरा, আমার দিক शिकायत कुनधार के उस्तादेरा गिरफ्तार बाशाद बलाचारेरा। উস্তাদের সাথে যারা বেয়াদবি করে, মুরব্বিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের উপরে 4টি বালা, 4টি মুসিবতের ভিতরে সে পড়বেই পড়বে। 4টি একে আকে ইলমাস ফারা মুশাবাদ। 1 নম্বরে যা পড়বা একদাতে পড়বা, আর একদাতে ভুলবা, পড়ে মনে রাখতে পারবা না। বেয়াদবি করছো, উস্তাদের যদি রুহানি ধাক্কা লেগে থাকে, আধ্যাত্মিক কি বলা হয় নজর যদি তোমার দিকে পড়ে থাকে, তাহলে তুমি এবার ধরা খেয়ে যাবা। 1 নম্বরে যা পড়বা তা মনে রাখতে পারবা না। দেখার তঙ্গের রুজি বা দুনিয়া সমাজ। বেয়াদবি যারা করবা উস্তাদের সাথে, 2 নম্বর বিপদ তাদের জন্য। মাদ্রাসার ছাত্র হও, স্কুল কলেজের ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করবা, 2 নম্বর বিপদ হলো রুজির অভাব সারবে না। সুমা কে শখসর মে মেরা জামা, ও বেয়াদব ছেলে হওয়ার মেয়ে হও, ছেলে হওয়ার মেয়ে হও, মুরব্বিদের সাথে বেয়াদবি করবা, আব্বা মার সাথে বেয়াদবি করবা, উস্তাদের সাথে বেয়াদবি করবা, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা। 4 বিপদের 3 নম্বর বিপদ হলো সুমা কে শখসর মে মেরা জামা। বেয়াদবকে আল্লাহ তাআলা হায়াত কমাইয়া দেয়, হায়াত কমাইয়া দেয়। ওয়াকাল মরণ যাকে বলে, আমরা আসলে ওয়াকাল মরণ এভাবে বলি না। ওয়াকাল মরণ হলো তার হায়াত থাকতে তার মরণ হয় না, কিন্তু আল্লাহ পাক তার হায়াত কমাইয়া দেয়। তাহারাম বেঈমান রাওয়াদাত জাহা। 4 নম্বর যুবক, বেয়াদবি করবি না, কথায় বেয়াদবি করবি না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবি না, উস্তাদের সাথে বেয়াদবি করবি না। আব্বা মার চাইতে বড় উস্তাদ নাই, ও জায়গা বেয়াদবি করবে না। তাহলে 4র্থ নম্বর বিপদ হলো মরার সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, জবানে কলেমা উচ্চারণ করতে পারবে না। মরার সময় যদি কলেমা নসিব না হয়, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। যাহা করো না করো যুবক, রক্তের গরমে, দলের গরমে, স্থানীয় পাহাড়ে, শক্তির বলে, ধনের বলে, প্রভাবশালী বাপের সন্তান হওয়ার বলে, কখনো যেন এই জায়গায় হাত দিও না। বেয়াদবি করছো তো মরছো। 1 নম্বরে পড়ে মুখস্থ রাখতে পারবা না।
যদিও পড়ে লিখে পাশ করো, 2 নম্বরে রুজির অভাব কাটবে না। মোটা চাকরি পাবা তো বেতন পাবা না, চাকরি তো পাবা না। যদি পাও কোনো কায়দায় ঘুষমুষ দিয়ে, তাহলে বেতন পাবা না। আর বেতন যদি পাও ঠিকঠাক মতো বেতন পাও, খাতি পারবা না। কিভাবে খাতি পারবো না? মালি মামলা, রোগ ব্যাধি, এটা উঠায় যা বেতন পাও, বেতন পাওয়ার আগে থেকে তা সব খরচ বরচের দিন আয় বসে থাকবে। যদি তাও না রীতিমতো সবকিছু গুছাই গেছে আনতে পারো, লাস্ট ফিনিশিং খাতি পারবে না। ডাক্তারে ফতোয়া দিয়ে দিছে, এটা খাবা না, ওইটা খাবা না, সেটা খাবা না, ডিম খাবা না, গোশ খাবা না, মাটির উপরের কিছু কোনো তরকারি খাবা না, মাটির তলের তা কিছু খাবা না, এই বাড়ির সব বাদ, গোশ খাবা না, তারপরে মিষ্টি খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, সব ব্রেক। এত সম্পদ কিনা খাবে, কিছু খাতে পারি না। গোড়ায় হাত দিয়ে দেখেন কোন জায়গা থেকে মাইট দিয়ে থইছেন, পিছনে হাত দেন, সেই জায়গাতে সমাধান করিয়েছেন। যদি কোনো উস্তাদ বেঁচে থাকে আর সেই উস্তাদের সাথে বিয়াদবি করা থাকে, যে পাও ধরে বুড়ো কালে হলে ভাব হইয়াছেন, যাতে শেষ পর্যন্ত সেটি খেয়ে যেতে পারে। সোয়ামাকে শখসার বেমিরাত যাবা, যৌবন কালে মারা যাবা, হায়াত কমায় দেয়া হবে, তাহারাম বেঈমান ওয়াদাত যাহা। 4 নম্বরে মরণকালে কলেমা নসিব হবে না। এই তকদিরকে পরিবর্তন যদি করার সুযোগ আল্লাহ নাই রাখবেন, এদিকে জায়গা মতো চলে আসে বেরিয়ে যাচ্ছে কথা। তকদির যদি পরিবর্তন করার কায়দা সুযোগ নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা এত মুনাজাত শিখিয়ে দেবে কেন? এই কথা কয় তকদির সবে বরাতে পরিবর্তন হয়, সবে কদরে পরিবর্তন হয়, আমল আখলাকে তকদির পরিবর্তন হয়, দোয়া মুনাজাতে তকদির পরিবর্তন হয়। কথা বল, যদি পরিবর্তন করার সুযোগ অপশন খোলা নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইলো কেন, চাইতে শিখাইলো কেন? তুমি যা লেখছো তাই হবে, তা আমার সাথী কও কেন? যেহেতু আমাদেরকে মুনাজাত শিখাইতেছে, চাওয়া শিখাইছে, তাতে বোঝা যায় যে একটা সুযোগ আছে, একটা সুযোগ। কথা ঠিক বুঝা গেছে? বান্দারে যদি জাহান্নামে যাবে গুনার কারণে, তাহলে আল্লাহ তাআলা তওবা শিখাই দিতে না। বোঝা যায় যে তওবা শিখেছে এজন্য যে বান্দা গুনাহ করবে, আর গুনার পরে তওবা করলে মাফ করার সুযোগ আছে, এই জন্য আল্লাহ তাআলা তওবাও শিখাই দিয়েছে। কোরআন শরীফ বলে রব্বানা আছে না, রব্বানা আর আল্লাহুম্মা, যেগুলো রব্বানা আর আল্লাহুম্মা সবগুলো মুনাজাত। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুআখিয আলাইনা। এরকম যত আছে রব্বানা, এই সব রব্বানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে শিখাইছে। আল্লাহ পাক বলেন তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, এগুলো তুমি চাইবা। আমি যদি যা লেখছি তাই যদি ঠিক রাখবো, তাহলে তোমার দোয়া করতে শিখাই দিয়া মানে আমি বাটপারি করা, যে আমি যা করবো তা করবো, অনার্থক তোমার যেটু রব্বানা পড়াইছি এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফাজলামি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেটা বাটপারি করে না, আল্লাহ পাক অপশন খোলা রাখছে। তাই সবে বরাতে কাঁদবো, সবে বরাতটা একটু বুঝে নেন, একটু কয়ে যাই। সবে বরাতটা কি? নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে জেগে ইবাদত করো, কান্নাকাটি করো, দিনের বেলা একটা রোজা রাখো। দিনের বেলা একটা রোজা, কয়টা রোজা? একটা রোজা রাখো। কেন? রাতভর কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে এটা পাস করাই নিবা। রাত্রে কান্নাকাটি করছি, আগামী বছর আমার নামে কি লিখতেছে এটা আমি জানি জানি। তাহলে আজকে রাত্রে আমার তকদির লিখবে, বড় একটা অস্পষ্ট রাত না? আমার পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে আমি জানি? কিছু জানি না। তাহলে আমার বিপক্ষে তো লিখতে পারে। ফেরেশতাদেরকে বলছে লেখো, ওর নামে লেখো, ও বলমারিতে অ্যাক্সিডেন্ট করে একটা ঠ্যাং ভাঙবে, আর ওর বউ ভাত রান্না করতে যে আগুনে পুড়ে এভাবে এক পাশ পুড়িয়ে যাবে, আর ওর মা স্ট্রোক করে মরবে, ওর ছোট ছেলেটা পানিতে পড়ে মরবে, আর ওর 3 গাড়ি চলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বুড়ো হয়ে যাবে। এলে আসছে। আর আপনি সেই সময় মসজিদে যাইয়ে জিলাপি খাইয়ে খুশি দিলা হাতি তালে রয়েছেন। আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, যার প্রত্যেকটা আপনার সামনে বছরের জন্য ক্ষতির কারণ। ও মেম্বারিতে দাঁড়াবে ঠকবে, ও এমপিতে দাঁড়াবে ঠকবে, এসব কত সবে বেড়াতে লেখছে। সেই লেখার সময় আপনি মসজিদে যায় জিলাপি খাইয়ে আর হাসি খুশি দিলা পাচ্ছেন। আল্লাহ কা ভালোই তো, সব ওর নেগেটিভ লেখি আর ও তাতে খুশি। ঠিক আছে, ফেরেশতারা যা খুশি তাই লেখ। রাখতে হবে কি? অস্পষ্ট তকদির কি লিখতেছে আমি জানি না, আমি কান্নাকাটি করে আমার তকদিরে পাল্টাই নেব। কতক্ষণ
এই সময় এই গন্ডগোলের সময় এখন আমলিগ বিএনপি আমলিগের তো আর মরিয়ে গেছে তা না, আছে সবাই এর মধ্যে দিয়ে এত স্বীকার করতেছে না মুকুট এর ভিতরে বিএনপি আর আমলিগ দুই দলে দুই যুবক মারামারি লাগছে। এই মুহূর্তে আমলিগের একজন যদি বিএনপি একজনের রামদল দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সামনে সামনে ধরা পড়ে গেছে, ধরে নিয়ে চলে গেছে। এখন যদিও বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু গুটি চলতেছে ওই জায়গায় এভাবে বোঝা যাচ্ছে যে কোনো কায়দায়। এই মুহূর্তে মামলা চলে গেলে এই মামলায় আমলিগের এইডের কি উপায় আছে? উপায় আছে? ট্রাইব্যুনাল কোর্টে 1 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিয়ে দিল। কিন্তু ঘুরতে 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 সেই 5ই আগস্টের পর 1.5 বছর পর্যন্ত ওই ছেলেটা অ্যারেস্ট হইয়া জেলখানায় রয়েছে। আজকে রায় হবে, আগামীকালকে রায় হবে। আজকে খবর আসছে রায় শুনানি হবে কাল। এই রায়ে ফাঁসির অর্ডার একেবারে অনিবার্য, নিশ্চিত ফাঁসি হবেই হবে। সবাই জানে, এরাও জানে, ওরাও জানে, সেইভাবে তৈরি হয়ে গেছে। কোর্টে যাইয়া ছেলেটা এই 1.5 বছরের ভিতরে কোনো কাপড় চোপড় কেউ সাথে দেখাই করতে দিলে, যে লুঙ্গি পরে ঢুকছে সেই লুঙ্গি ছিঁড়িয়ে ভেতা হয়ে গেছে, অথবা প্যান্ট পরা ছিল সেই প্যান্ট ওই অবস্থা হয়ে গেছে। এখন আজকে কোর্টে যদি ওর বাঁচতে হয় তাহলে অভিনয়টা কেমন হতে হবে? ওর বিয়ে করছে, একটা বাচ্চা আছে, বউটা পুরন একখান কাপড় পরা, বাচ্চাটা ল্যাংটা ছোট্ট 3 বছর বয়স, মাটা বুড়ো হয়ে গেছে, সিধা ভেতা কাপড় পরে যে কোর্টে দাঁড়াইয়া অভিনয় করতে হবে কেমন? ছেলে চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে, কোন ফাঁকে যে ভয়তে পেশাব হয়ে গেছে, কারণ কি রায় দেয় ফাঁসি এ শুনলি তো হুঁশ থাকবে না, এই ভয়তে চোখ বন্ধ করে রয়েছে, চোখ খোলে না, করজোর দিয়ে এভাবে দাঁড়ায় রয়েছে, পেশাব হয়ে গেছে, কাঠগড়া ভাসি গেছে। তার বুড়ো মা বলতেছে, জল বাবা, ছেলে মেয়ে তোমারও আছে, আমার ছেলেটা জীবন বেড়ে ভদ্র, কোন শয়তানের পালাই পড়ে অ্যাক্সিডেন্ট করছে বাবা আমি বলতে পারি না, বাবা তোমার কাছে পায়ে ধরি, এরে যদি ফাঁসি দাও তাহলে আমাদেরকেও ফাঁসি দিয়ে দাও, আমি তার মা, আমারও দাও, আর এই যে একটা বাচ্চা আছে বৌমারও ফাঁসি দিয়ে দাও, আমাকে বাসায় রেখে লাভ নেই, বাবা জজ তুমি আমাদের দিকে তাকাও। এইভাবে কান্নাকাটি করতেছে। বলতেছে স্যার আপনি আমার স্বামীর পরিবর্তে আমাকে ফাঁসি দেন, আমার স্বামীর যদি ফাঁসি দেন তাহলে আমার শাওরির একই মাত্র ছেলে, আমার শাওরি সে অনেক আগে ওই বাচ্চাটা হওয়ার পরে বিধবা হয়ে গেছে, আজকে যদি তারে ফাঁসি দেন তাহলে স্যার আমার শাওরি বেঁচে থাকবে না, বুড়ো মানুষ স্টপ করে মারা যাবে, মা বাবা আপনারও আছে স্যার। এইভাবে কান্নাকাটি। ছোট বাচ্চাটা বলতেছে স্যার আমার আব্বাকে ছেড়ে দেন, আমারে ফাঁসি দেন। এখন স্যার ওদিকে সে তো কাঁপতেছে, ওদিকে বাদী পক্ষ দাঁড়ায় রয়েছে, উকিল তো রেডি যে আজকে ফাঁসির রায় দিতে বলে মোটা অঙ্কে হাত দিয়ে পাবে। জজ স্যার কলম কামড়া ধরে বসে রয়েছে, একবার বাদীকে দিকে তাকায়, একবার আসামের দিকে তাকায়, একবার ওই কটার দিকে তাকায়, কি করবে? উনি কয় জীবনে বহুত খেলা খেলছি, যা থাকে কপালে চাকরি থাকুক আর না থাকুক, যে অপবাদ আমার পরে আসুক, এই একটা রে মারতে যে 4 দিয়ে মারা যাবে না, যা বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন মার্ডার কেসও এভাবে বাঁচাই দেওয়া যায়, কথা কোন ঠিক সে জান বাঁচাই নিয়ে আসতে পারে। পক্ষান্তরে সেই জায়গায় দাঁড়ায় যদি আসামি আর আসামি সহকারী যারা গেছে তারা যদি কয়, আসামি যদি কয় যে এই ফাঁসি তো হবে, মরে তো যাবো, দুয়ের জিলাপি দেখাই নেই, আসামির মা কয় একদিন তুইও রিটায়ার করবি, আমার ছেলের ফাঁসি দিবি, এই যে আছে আমার পুতা একটা, তোরে দেখায় ছেড়িয়ে দেবে। আসামির বউ কয় জজ আমার স্বামীরে ফাঁসি দিবি, তোর বউরে আমি খালি করবো আর কেটে দেখে তোর বউর ভাষার কাপড় খুলে দিয়ে যাবে। আর সে জায়গা আল্লাহ হাসি তামাশা এইভাবে যদি, তাহলে কি ফাঁসি বাঁচানো যাবে? এটারে ফাঁসি দে আর ওই কটারে আজতে দুয়ো তবে কি করবে? সেম কোয়ালিটি লাইলাতুল বারাতে কান্নাকাটি হবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার সন্তান নাই সন্তান দাও, আল্লাহ আমার চাকরি নাই আমার চাকরি দাও, আল্লাহ আমার রিজিকের ভালো ব্যবস্থা নাই ব্যবস্থা করে দাও, সামনে নির্বাচন আমাকে জয়ী করে দাও, আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও, আল্লাহ আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করাই দাও, আল্লাহ আমার ভাবনাটা দূর করে দাও, ইত্যাদি ইত্যাদি বলে তোমার প্রয়োজনগুলো চাইবা কান্নাকাটি করে। সে টাকা জিলাপি খাওয়ার কিছুই নাই, গোশ মাছ খাওয়ার কিছুই নাই, হালুয়া রুটি খাওয়ার কিছুই নাই। ওদিকে তোমার তকদিরে লিখতেছে আল্লাহ পাক এই সবই তোমার নেগেটিভ, সবই তোমার নেগেটিভ লিখতেছে, আর এদিকে তুমি জিলাপি খাই
খাইতেছো, হালুয়া রুটি রান্না বান্না করে খাইতেছো। আল্লাহ কয় ঠিক আছে সাবেক বহাল, যা লেখছি তাই লেখছি। ওটা এই নেগেটিভ লেখার উপরে যেহেতু সন্তুষ্টতার প্রমাণ, জিলাপি খায়, বিস্কুট খায়, হালুয়া রুটি খায়, গোশ খায়, ঠিক আছে যা লেখছি তাই থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাতটা আমার আনন্দের রাত না, জিলাপি খাওয়ার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না। ওই রাতটা টাকা পয়সা দান করবেন। রুটি দান করার চাইতে টাকা দান করলে বেশি নাকি? হালুয়া দান করার চাইতে টাকা দান করলে বেশি নাকি? হালুয়াতে শুধু হালুয়ার কাজ চলে, রুটিতে শুধু রুটির কাজ চলে। আর দানের মাধ্যমে নাকি হয়, টাকা দান করলে, টাকা পাইলে মানুষের সব কাজ চলে। কতক্ষণ কাজে ওই রাত্রে দান খয়রাত করবেন। হালুয়া রুটি আর খাওয়া খাই রাত না, কান্নাকাটি করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। সারা রাত কান্নাকাটি কইরা শেষ রাত্রে সেহরিকে একটা রোজা রাখবেন। ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে বলবেন আল্লাহ, বারবার ইফতারি সামনে নিয়ে ইফতারি তুই কিন্তু চুপ করে বসে থাকতে হয় না, ইফতারি একটু নাড়াচাড়া করতে হয়। একটু ছোলাটা ধরবেন, পেঁয়াজিটা ধরবেন, বেগুনিটা ধরবেন, একটু উঠে নাহের কাছে নেবেন, আবার ধুয়ে দেবেন। এই করলে আল্লাহ খুব খুশি হয়। যখন ওই পেঁয়াজি ধরে এই নাহের দ্বারে নেছেন, আল্লাহ ফেরেস্তা খাই গেল ফেরেস্তার কালো জমের কেটি হবে বাড়ি লাগিয়ে ডাঙ্গা কোনো মতো কামেরাটা আরো 1.5 মিনিট বাইনি। এই যে টুকাটুকি করলে ওদিকে মুখে দেন না, এতে আল্লাহ পাক আপনার ধৈর্যের পরীক্ষা করে। আল্লাহ খুশি হইয়া আপনার সব গুনাহ মাফ করে দেয়। এই ইফতারি নিয়ে আপনি বলবেন দোয়া, আল্লাহ সারা রাত কাঁদছি, সারা দিন না খেয়ে রয়েছি, এখন এই আমার দরখাস্ত, গত রাতে দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত আমি ইফতারি খাবো না। আল্লাহ ওই সময়কার তো আমার সব কবুল করে নিলাম। বিগত সময় সরকারের সময় দেখছি এই মাস্টাররা অনশন ধর্মঘট করছিল। মাস্টাররা আছেন নাকি এর ভিতরে? মাস্টার আছেন না? মাস্টাররা অনশন ধর্মঘট করছিলেন, ঠিক না? শেখ হাসিনার কাছ থেকে দাবি আদায় করা যায়, তাই তো? এর আগে ওই দিনই শুধু ধর্মঘট দিয়ে শুরু না, এর আগে অনেক দরখাস্ত, হরতাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছেন, কিন্তু কোনো তাই হাসিনে আছে না, দোয়া মোটে কবুল করেই না। যখন দোয়া কবুল হয় না, এরপরে সব মাস্টাররা জুটিয়ে বুটিয়ে যাই পল্টন ময়দানে 3 দিনের অনশন ধর্মঘট। অনশন 3 দিন না ছিল, অনশন ধর্ম যে কয়দিন লাগে, দাবি পূরণ না হলে যাবো না। পেটের পর থাল থুয়ে শুয়ে রয়েছে, খাবো না, এক করে খামি দিয়েছে, খাবো না। তো কোনো কেউ চালাক মাস্টার দ্বারা জুত করে খাইয়েছে, আবার পেটের পর থাল থুয়ে কিছু আছে জন্মের কেটি 3 দিনের মধ্যে সত্যি খাই নেই। যখন নিস্তেজ হয়ে গেছে, সাংবাদিকরা দৌড়ে যে তাড়াতাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ধরছে যে বদনাম হয়ে যাবে, চরম বদনাম, তাড়াতাড়ি ওদের দাবি দাবা পূরণ করেন। এরপরে প্রধানমন্ত্রী বলে ঠিক আছে, ওনাদেরকে বাসায় চলে যেতে বলেন, খানা দানা খাইতে বলেন, আমি ওনাদের সব দাবি পূরণ করলাম। এরকম অনশন ধর্মঘট। এই 3 দিন পর্যন্ত যা চাইছে, মানে জীবন করে যা চাইছে, 3 দিন না খাইতে আদায় করে এনেছে, দোয়া কবুল করে এনেছে। সেম কোয়ালিটি গত রাত্রে যা চাইছেন, সারাদিন রোজা রাইখে ইফতারের সময় দোয়া করে সেটা কবুল করে নেবেন। তাহলে রাত্রে বেলা কান্নাকাটি, দিনের বেলা অনশন ধর্মঘট, এই দুইটুকির নাম হলো শবে বরাত। এর মধ্যে খাওয়া আছে কোন জায়গা কন্ত? এই দেশের মানুষ হালুয়া রুটি যে কার থেকে শিখছে আল্লাহই ভালো জানে। এই হালুয়া রুটি আর গোশ খাইতে খেতে আগে আমাদের ছোটবেলায় তো খুব অভাব দেখছি স্বাধীনের পরে। সেই সময় কুরবানির ঈদের সময় যে কটা গরু কুরবানি না হয়েছে এক গ্রামে, এখন শবে বরাতে তার চাইতে বেশি গরু জমে যাবে। আর পোল্ট্রি মুরগি তো সেলেসা শুরু হয়ে গেছে এমনি। আল্লাহ কি পরিমাণ মাই খাইতে আল্লাহই জানে। শবে বরাত খাওয়ার রাত না, শবে বরাত এটা আনন্দ ফুর্তির রাত না, শবে বরাতটা হলো কান্নাকাটির দোয়া মোনাজাতের রাত। কথা বলেন, এই রাত্রে তাকদীর পাল্টায় নেবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন। কোন পানকু আর কোন এই হঠাৎ মৌলবী কি কই উঠলো, এ সমস্ত গুলো দেখার বিষয় নাই। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জেরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, তারপরে আপনাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেম উলুম, মদিনাতুল উলুম, যত উলুম আছে সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। শবে বরাতে ইবাদত সহি, কান্নাকাটি সহি, দিনের বেলা রোজা সহি, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া সহি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে বলেন আমিন। গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। বিশ্বাস হয়? মানুষের চাইতে সম্মানী কেউ আছে? মানুষের চাইতে সুদর্শন কেউ আছে? যারাই যত বড় হোক, সুদর্শন দেখেন মানুষের তুলনায় কিছুই না। আপনার বাড়ি আইডিয়াটা, সারটা খুব হেভি হ্যান্ডসাম, দেখার মতো। দূর দূর থেকে মানুষ আসছে, আরে বাপ রে বাপ, খালেক মোল্লার আইডিয়া, হেভি আইডিয়া। এই দেখতে দেরি 10-20 জন আসে, কিন্তু যত ডকের আইডিয়া হোক না কেন, ওর সাথে কি আপনি মাইয়ে বিয়ে দেবেন? খুব ভালো আইডিয়া, ছেলে পাচ্ছি না, এর সাথে মেয়ে বিয়ে দিয়ে দেবে নাকি?
ও আইনি তো কুরবানির দিন পর্যন্ত ওর হায়াত শেষ। কথা বল না কেন? কালো হোক আর ধলা হোক আর বর্ষা হোক আর বুসা হোক আর যাই হোক, না তাও কার না থাকুক, মেয়েটা বিয়ে দিলি মানুষের সাথেই দেবো, ছেলেটা বিয়ে দিলি মানুষের সাথেই দেবো। কারণ মানুষের চাইতে সুদর্শন আল্লাহ পৃথিবীতে কেউ রে বানায় নেই। নিজেই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি আমি মানব জাতিকে। এরপরে সম্মানের দিক দিয়ে মানুষের চাইতে সম্মানী কেউ নেই। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সবচাইতে সম্মানী করে বানাইছি। নুরানি ফেরেশতারা, যেই ফেরেশতারা গুনাহ করে না। আপনারা এখানে যারা মাহফিল শুনতে আসছেন, আসা এবং যাওয়ার পথে আপনাদের নাম তালেবে ইলম, মাদ্রাসা গ্রাম্য বাংলায় তালবি আলিম কয় না, এর নাম আসল হলো তালেবে ইলম। যারা দিন তলবকারী, দিন অন্বেষণকারী, আপনারা যারা দিন শিখতে এখানে এসেছেন, আসা এবং যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছাই দিয়ে আপনাদের সম্মান প্রদর্শন করে। ফেরেশতার চাইতে মানব জাতি সম্মানী। দেখতে সৃষ্টিগতভাবে সুন্দর করে বানাইছে মানুষকে, আবার সম্মানও সবচাইতে বেশি দিয়েছে। এবার মানুষকে শান্তিতে থাকার জন্য অসংখ্য নিয়ামত বানাইছে। জিব্রাইল এত বড় সম্মানী ফেরেশতা, এক গ্লাস পানি জীবনে পান করে দেখে নাই। পানি তিতে না মিঠা। কোন মিকাইল আলাইহিস সালাম সারা দুনিয়ার পানি পরিবেশন করেন, পরিচালনা করেন। জিন্দেগিতে মিকাইল আলাইহিস সালাম এক গ্লাস পানি পানও করে নাই, একটা ডুব দিয়ে গোসলও করে নাই, অথচ সারা দুনিয়ার পানি পরিবেশন উনিই করেন। এমন করে সমস্ত ফেরেশতারা কিছুই পান করে না, খায় না, কিছুই করে না, সবই আমরা ব্যবহার করি। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের খাদেম। সূর্য আমাদের আলো দিয়ে খেদমত করে, চন্দ্র আমাদের খেদমত করে, তারকা আমাদের খেদমত করে। কথা বল না কেন? ঠিক কি না? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এজে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্যটা বিশ্বপতির দান, চন্দ্র বিশ্বপতির দান। আরো আজীব হবেন আমার দিক তাকান। মানব জীবনে যে নিয়ামতটা যত প্রয়োজন, আল্লাহ পাক ওই নিয়ামতটাকে তত সস্তা করে দিয়েছে। ভেবে দেখছেন? মাটির প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি না সোনার প্রয়োজন বেশি? লোহার প্রয়োজন বেশি না? সোনা জীবনেও যদি কেউ ব্যবহার না করি, তাতে কি কোনো সগীরে কবিরে হবে? আমরা পুরুষরা সোনা একেবারে এক সরিষা পরিমাণ স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। অনেকে আছে স্বর্ণের চেন গলায় নেয়। স্বর্ণের চেন গলায় নিয়ে কেমন জানেন? 20-25 শুয়োরের বাচ্চারা দড়ি দিয়ে বেঁধে মালা বানায় গলায় দেওয়া যায়, একটা স্বর্ণের চেন গলায় দিয়ে পুরুষরা তাই। কোন জামাই দিয়ে সোনার চেন দিতে পারেন না, সোনার চেন দেওয়ার শুদ্ধ ভুল নেই। আর জামাইরে কি শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়া যাবে? শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়া যা, স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য তাই। তাহলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য, মহিলাদের জন্য A to Z জায়েজ আছে। 10 কেজি স্বর্ণ দিয়ে করে 3 পিস বানায় পড়ায় তোর বউরে, কোনো সগীরে কবিরে নেই, বরঞ্চ আর নেকি হবে, দোষ নাই। কিন্তু তারপরও কোনো মহিলা যদি এক চুল পরিমাণ, এক সরিষা পরিমাণ স্বর্ণ জীবনে অলংকার হিসেবে ব্যবহার না করে, তাতে কি তার কোনো গুনাহ হবে? ছেলে মেয়ে কম হবে? যেমন মহিলা সোনা ব্যবহার করতে পারতেছে না বলে ছেলে মেয়ে হচ্ছে না, এরকম কোনো রিপোর্ট আছে নাকি? বরঞ্চ যারা অনেক সোনা ব্যবহার করে তাকে ছেলে মেয়ে কম, 1টা 1.5টা অথবা 2টা। আর যারা সোনা দানা মোটেই নেই, গরিব আরে বরকত আল্লাহর রহমতে প্রত্যেক 2 বছর পর একটা তো হয়েই যাচ্ছে, ফাঁকে ফাঁকে কোনো কোনো টিভি 2ডিও আছে, অথচ সোনা নেই একটু। কথা বল না কেন? এক ফোঁটা সোনা ব্যবহার করতে পারে না, প্রোডাকশন খুব ফার্স্ট ক্লাস। তাহলে বোঝা যায় যে সোনা বিটাকেও লাগে না, বিটিকেও লাগে না, ঠিক কিনা? লোহা লাগে কি লাগে না? সব জায়গা লোহা, লোহা ছাড়া কিছু হয় নাই। সেই স্বর্ণ যা কোনো দরকার নাই, তার ভরি 2,26,000 টাকা। আপনাকে নাম জানি কি যে স্বর্ণের ব্যবসা করে, 2,26,000 টাকা স্বর্ণের ভরি সেদিন দেখলাম পেপারে। আর লোহার ভরি কত? কেজি 87 টাকা। আজও কিনে দিয়েছি মাদ্রাসা, কেজি 87 টাকা। এই লোহা যে হারে আমাদের প্রয়োজনে লাগে, এ যদি স্বর্ণের মতো এরকম বড়ি দরে 2,26,000 টাকা দিয়ে কিনে কাজে লাগানো লাগতো, তাহলে কাশি কুদাল বানানো লাগতো না, ধান কাটিয়ে না লাগতো, কয়েকবার বেটা দাঁত দিয়ে ছিঁড়িয়ে। হ্যাঁ, কথা বল। আল্লাহ ওই চিন্তা লাগবে না, কেজি 87, তাতে কি বানাবি বানা। তাহলে যে জিনিস প্রয়োজন বেশি তার দাম কম। কথা বল। মাটির প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। দেখেন তা আরো সস্তা,
ঠিক না? এক কাঠা জমি কিনবেন 1 লাখ টাকা দিয়ে, ওই বরাবর নিচে যত দূর যাবেন জাহান্নাম পর্যন্ত খুঁজে চলে যাবেন, তবু আপনার মাটি, অন্যদিকের ভাগ নাই। ঠিক না? 1 লাখ টাকা কি পরিমাণ মাটি আল্লাহ ফ্রি করে দিয়েছে। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি। ঠিক না? পানির এক নাম জীবন। তা আল্লাহ আরো ফ্রি করে দিয়েছে। বর্ষাকাল ভোরে ধুমসা নামা নামছে, নদ নদী খাল বিল সাগর সমুদ্র সব পানি ফ্রি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন। পানি না খাইয়ে 3 দিনও থাকা যায়, অক্সিজেন না খাইয়ে তো 3-4 দিন থাকা যায়, 3 মিনিট বেশি থাকা যায়। আল্লাহু আকবার। আল্লাহ আরো ফ্রি করে দিয়েছে, আরো ফ্রি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কোন থেকে তুমি বলিবে আমি